ট্রেন থেকে বসে বসে মনোরম দৃশ্য দেখতে কার না ভালো লাগে। চলে যাচ্ছি হলদিয়া। নমস্কার বন্ধুরা, আমি টিনাস ভিডিও ডায়েরিজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ট্রেনে বসে বসেই ভাবলাম ব্লগটা শুরু করি। আসলে ট্রেনটা এত ধীর গতিতে চলছিল আর দৃশ্যটা দেখতে তো অনেক সুন্দর লাগছিল। ঝিলের সঙ্গে কচুরিপানা, তারপরে নারকেল গাছ, আর আমরা ট্রেনে বসে খাবার খেতে খেতে মস্তি করতে করতে ফাঁকা ট্রেনে প্রায় শুয়েই যাচ্ছিলাম। বেশ ভালোই লাগছিল। তো যখন পৌঁছানোর টাইম হয়ে গেছিলো তখনই আমি ব্লগটা শুরু করলাম। আমরা চলে যাচ্ছি হলদিয়া। দাদা হলদিয়া টাউনশিপে থাকে। তো আমার দাদার ছেলের জন্মদিন, সেজন্য বেরিয়ে পড়লাম। ইচ্ছা ছিল না যাওয়ার, কিন্তু ভাবলাম না যাই, 1 বছর হয়ে গেছে যাইনি, সেই গত বছর এসেছিলাম বেড়াতে। আর একবার ট্রিপ দিয়েই আসি, গরমের ছুটি পড়েছে কি না। তো বাচ্চাদের একটা সামার ভ্যাকেশন তো করানোই উচিত, সেজন্য আমি নিয়ে চলে গেলাম হলদিয়া। বললাম চল এবার আমরা বেরিয়েই আসি, 2-4 দিনের ব্যাপার, ঘুরতে ভালোও লাগবে আর ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে সময় কাটাতেও মজা লাগবে। নেমে গেলাম হলদিয়া স্টেশনে, তারপরে গেলাম বাসে। বাস থেকে কিছু দূর হতেই নেমে পড়লাম। নামার পরে হেঁটে হেঁটে চলে যাচ্ছি দাদার কোয়ার্টারের উদ্দেশ্যে। বেশি দূর না, টাউনশিপে তো পৌঁছে গেছি, চলে এসেছি দাদার কোয়ার্টারে। তো রেনোভেশন প্রায় হয়ে এসছে, কিন্তু কিছু কিছু কোয়ার্টার আছে যেগুলো রেনোভেশন হয়নি। তার মধ্যে আমার দাদার কোয়ার্টার একটি, রেনোভেশন একদমই করানো হয়নি। এরপরে ওরা বলছে যে আমরা চলে গেলেই রেনোভেশন করাবে। তো চলো দেখে নিই ভিতরটা কেমন, আর দাদার ছেলের সাথে আমার মেয়ে কিভাবে সাক্ষাৎ করে। তো চলুন দেখে নেওয়া যাক। দাদাভাইকে জড়িয়ে ধরে বলবো হ্যাপি বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে বলো দাদাকে। আরে তুই বল সবাইকে হ্যাপি বার্থডে রিটার্ন বলছে, হ্যাপি বার্থডে বলছি, থ্যাংক ইউ বলতে বল, থ্যাংক ইউ। তুমি ভালো আছো সোনা? দাদা কই? দাদা দাদা কই? দাদা আসছে। হ্যাপি বার্থডে বলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো দাদা ভাই তোমার গিফট, হ্যাপি বার্থডে। ধরো ধর, সব ধরে দাও, দাদা ভাইকে দাও, বলো হ্যাপি বার্থডে দাদা ভাই। ঠান্ডা জল বের করেছি, একটু জড়িয়ে ধরো দাদাকে, একটু জড়িয়ে হাম্পি দাও। কষ্ট বেশি হচ্ছে কেন? ওরে বাবালে। মাম্মা সাক্ষাৎ করার পর হয়ে গেল দুপুর, চলে আসলাম মধ্যাহ্নে। দুপুরের ভোজে বাচ্চাকে খাবার সাজিয়ে দিতে হবে কি না, কারণ তার তো আজ জন্মদিনে 5 রকমের ভাজা, সঙ্গে ভাত, আর আছে ওর পছন্দের মাংস। কিন্তু পায়েসটা বানানো হয়নি যে। পায়েসটা বানাতে বৌদি চেষ্টা করেছিল শুরু করার, কিন্তু আমরা চলে আসায় দেরি হয়ে গেছিল, সেজন্য আর পায়েস বানানো হয়নি। তো যাই হোক, ওর যা যা পছন্দের খাবার তাই ওকে খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। সঙ্গে আমার মেয়েটাও বাদ যাবে কেন, তাকেও সাজিয়ে দেওয়া হয়েছে। ওরা তো আর এত খেতে পারে না, শেষে আমাদেরই খাবারটা শেষ করতে হবে। তো ওরা প্রথমেই আলু ভাজা তুলে নিয়েছে, ওদের পছন্দের খাবার। তো ওরা এইভাবেই খাবার শুরু করছে। এরপর দাদু চলে আসলো তার নাতিকে উইশ করতে, ছোট্ট একটা উপহার দিয়ে উইশ করলো। আর দাদু ভাই তো গিফটটা খোলার জন্য ব্যস্ত, সে খাবার দাবার ছেড়ে উঠে গিফটটা আগে খুলতে হবে। তো ও গিফটটা খুলতে পারলো না। আমার মেয়ে মিষ্টি সোনা বলছে দাও আমি খুলে দিই। আমার মিষ্টি সোনা তো আবার গিফট খুলতে এক্সপার্ট যে। তারপরে গিফটটা খুললো, দূরবীন পেল। এরপর ওরা গিফট নিয়ে খেলা করতে ব্যস্ত হয়ে পড়লো। তো আমাদেরও দেখে আনন্দ লাগলো। তারপরে আমরা চলে গেলাম ছাদে, ছাদটা একটু দেখে আসতে, কারণ ট্যাঙ্কে আমাদের জল শেষ হয়ে গেছে। তার সঙ্গে আকাশের মেঘ করেছে যে, দেখতে বেশ ভালোই লাগছিল।
আর এত সুন্দর মনোরম হাওয়া দিচ্ছিল। গরমের পরে যখন একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত হয় তখন মনকে ছুঁয়ে যায়। তো দেখে মনে হচ্ছিল যেন গান গাই। আকাশটা একদম কালো মেঘে ঘনিয়ে এসেছে, খুব ভালো লাগছিল। তো মনে হচ্ছিল কবিতা বলি, গান গাই আর একটু আনন্দ করি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। তারপর আকাশ দেখতে দেখতে আমরা মজা করছিলাম। উপরের ছাদ থেকে অন্য বিল্ডিংগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল। ভালো লাগছে হাওয়াটা পেয়ে। স্টেডিয়ামে দেখো প্যান্ডেল ট্যান্ডেল হয়ে গেছে, গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্মা দিঘির ঘাটে। পদ্মা দিঘির কালো জলে হরেক রকম ফুল, ঠাকুর কি হাঁটুর নিচে না, হাঁটুর নিচে উঠছে কুকুর। এরপর কিছুক্ষণ সময় কাটানো হয়ে গেলে চলে আসলাম নিচে এসে এবার কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠেই এবার ঘর সাজাতে হবে যে, তো আমরা লেগে পড়লাম বেলুন ফুলাতে। তো সবাই মিলে, বাচ্চারা মিলে বেশ বেলুনগুলো ফুলিয়ে একে অপরের সাথে বাইন্ড করে বেঁধে নিয়ে আমরা সাজাতে লাগলাম। বেশ মজাই হচ্ছিল। বেলুন ফুলাতেও মুখটা ব্যথা হয়ে যায়, কিন্তু সাজাতে বেশ ভালোই লাগে। হ্যাপি বার্থডে কি না? তো আমি এক এক করে বেলুনগুলো চারদিকে লাগিয়ে দিলাম। দেখো অনেক সুন্দর লাগছে দেখতে। আরও কিছু বেলুন রয়েছে, এগুলোকেও সাজাতে হবে। হাওয়ায় এত সুন্দর করে উড়ছিল বেলুনগুলো। তো এই ফাইনাল লুক। জাস্ট কোনো রকমে একটু বেলুন দিয়ে সাজিয়ে হ্যাপি বার্থডেটা টানিয়ে দিলাম। দেখতে ভালোই লাগছিল। আমার তো খুব মজাই হচ্ছিল, কারণ আমার বার্থডেতে অনেক মজাই লাগে। এরপর গেস্ট চলে আসলো। সব গেস্টগুলো চলে আসলো পরে পাপা তো অনেক খুশি, আমার সোনা পাপার জন্মদিন। আর সঙ্গে যে ছোট্ট ছোট্ট সোনা বাচ্চারা, তারাও বেশ আনন্দিত, কারণ কেক কাটিং হবে, ওরা বার্থডে সেলিব্রেট করবে। ওদের মনে তো আলাদাই একটা আনন্দ পায়। বৌদি চলে আসলো। বৌদি নিজে কেক বানিয়ে নিয়ে এসছে। তো কেকটা আমরা অর্ডারই করেছিলাম। বৌদি কেকটা বানিয়ে নিয়ে এসছে স্পঞ্জ বব। তো আমরা পরে খুলে দেখব, কারণ থিম কেক আমার পাপা স্পঞ্জ বব খুব ভালোবাসে। আর বৌদি একটা ড্রেস নিয়ে এসছে অ্যাজ এ গিফট। তো ড্রেসের কালারটাও অনেক সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লাগছিল দেখতে। তো আমার নিজের বৌদিরও খুব পছন্দ হয়েছিল। তো গিফটটা বেশ দেখে নাও কত সুন্দর লাগছে, সুন্দর গিফট হয়েছে। এরপরে আমরা কিছু রিলস বানালাম, একটু ডান্স করছিলাম, একটু ভালো লাগছিল নাচতে। তো একটু রিলস বানানোর পর আমরা চলে যাব কেক কাটিংয়ের মোমেন্টে। তো আমার বৌদি একটু ঠুমকা লাগালো। এরপরে আমরা চলে আসলাম গল্পের আসরে। তো আমরা পুরো মহিলা সমিতিগণ বসে বসে গল্প করছিলাম। ভাল লাগছিল গল্প করতে, বেশ মজাই হচ্ছিল। সবাই সবার জীবনের ছোট্ট ছোট্ট অংশের মুহূর্ত, যেগুলো ভালো মুহূর্ত, সেগুলো তুলে ধরছিল। তো আমাদের ভাল লাগছিল। আর এখানে বাচ্চারা দুষ্টুমিতে ব্যস্ত। এতক্ষণ ধরে তোমার মেয়ের হাসি পেয়েছে। দাদা ভাই এরপর বাচ্চারা খেলনা নিয়ে বসে পড়ল, সমস্ত ব্লকসগুলো নিয়ে। তো ওরা ব্লকস দিয়ে খেলতে শুরু করলো। আর ওদের বেশ মিল হয়ে গেছিলো, বসে বসে খেলা করছিল কিছুক্ষণ। তারপরেই চলে গেলাম কেক কাটার মোমেন্টে। তো আমরা কেকটাকে প্রথমে ডেকোরেশন করে নেব।
দেখো দাদি নিজে নিজেই গান গেয়ে উড়িয়ে দিচ্ছে। কাট 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 হ্যাঁ সোজা হচ্ছে দেখো জ্বালাই দাও জ্বালাই দাও আগে আগে খাও বাহ সুন্দর কাটতে পারে। ধরো না কি গো এই ধর 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 তোমরা পাশে যাও। যাও বৌদি যাও মা যাও চলে আসো, চলে যাও আসো। না আসো না, এদিকে আসো না। পরে তুলবা যাও শুরু করো আর শুরু করে ঠাম্মিকে দাও খাইয়ে দাও, ঠাম্মিকে খাইয়ে দাও। এ দাদাকে খাও, এটা দাদাকে খাও। তোর কি হলো কি গান ছিল এই ও ঢুকে গেছে। মিষ্টি করে যে কেন চকলেট কেক। সবাই মজা পাচ্ছিল, বাচ্চারা একটু বায়না করলো সবাই একবার একবার করে কেক কাটবে, কারণ সবার বার্থডে একসাথে পালন হবে। তো প্রথমে রিধি, তারপরে কৃষ্ণম, তারপরে মিষ্টি, সব বাচ্চাগুলো একে একে করে নিজেরা বার্থডে সেলিব্রেট করলো। তো আমাদের সেটা দেখতে মজাই লাগলো। হ্যাপি বার্থডে মিষ্টি, কাটো কাটো কাটো। হয়ে গেছে, হয়ে গেছে। আবার চাপড়ে চাপিস না। দাও দাদুকে খাওয়াও, দাদুকে। ও নিজেই খেয়ে নিল। কাক বাচ্চারা কি সব সেলফ ডিপেন্ড। ব্যাস, এই তোমার সোনার বার্থডে হয়ে গেল। কে কখন দেবে তার থেকে নিজেরটা কেটে নিজে খাই। কোদাও কৃষ্ণ হ্যাঁ, থাক থাক। বাস, সবার বার্থডে হয়ে গেল। আজকে সবার বার্থডে হয়ে গেল। হ্যাঁ। এরপরে বাচ্চারা বসে পড়লো প্লেট নিয়ে খাবার খেতে। তো ওরা কেক খাচ্ছিল, সঙ্গে ছিল দুটো চিকেন পকোড়া আর ছিল একটু করে সস। তো এটা সন্ধ্যাবেলার টিফিন। তো ওরা বেশ মজাই নিচ্ছিল, খেতে ভাল লাগছিল ওদের। আর কেকটা সবাইকে সার্ভ করার পরে এটুকু পড়ে আছে। এরপরে গিফট দেওয়ার পালা। মিষ্টি বুনো নিয়ে এসেছে একটা ছোট্ট গিফট বক্স দাদা ভাইয়ের জন্য। কৃষ্ণম ভাইও গিফট দিল দাদা ভাইকে। তো গিফট নিয়ে ওরা বেশ বসে বসে খেলতেই শুরু করলো। এরপরে হলো চকলেট বিতরণ। সব বাচ্চাদের বৌদি একটা করে চকলেট ধরিয়ে দিল। এরপরেই হবে বেলুন ফাটা। বেলুনের মধ্যে চকলেট আছে, সবাই সেটা কুড়োবে। যাও রিদি রিদি। এরপরেই গিফট ওপেনিং এর পালা। চলো দেখে নেওয়া যাক কি কি গিফট পেয়েছে আমার সোনা বাচ্চাটা। খেতে বসে পড়লাম। খেলাম বিরিয়ানি, প্লেট ভর্তি সুন্দর বিরিয়ানি, সঙ্গে ছিল চিকেন চাপ আর ছিল কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম। তবেই খাবার খাওয়ার পরে ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি আবার চলে আসব অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।